আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই চুন সম্বন্ধে। আপনারা যে চুন পান এবং সুপারির সঙ্গে খেয়ে থাকেন সেই চুনের কথাই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। কারণ এই চুনে এতটা পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা বিশ্বের মধ্যে কোনো খাবারেই তা পাওয়া যায় না। ওষুধপত্রের কথা তো আপনারা গুলি মারুন। 1 গ্রাম চুনে অর্থাৎ একটি গমের দানা পরিমাণ চুনে প্রায় 500 mg ক্যালসিয়াম থাকে। তাই এই চুন জল নিয়মিতভাবে সেবনে আমাদের শরীর থেকে বিভিন্ন রকম সমস্যা দূর হতে সাহায্য করে। বিশেষ করে আর্থ্রাইটিসের সমস্যা, যাদের জয়েন্টে ব্যথা রয়েছে, কোমরে ব্যথা রয়েছে বা শরীরের যে কোনো জায়গায় জয়েন্টে ব্যথা রয়েছে, তারা নিয়মিতভাবে এই চুন জল সেবনে এরকম দুরারোগ্য থেকে আরোগ্য লাভ করতে পারেন। এই চুন কীভাবে সেবন করতে হবে সেই বিষয়ে আমি আপনাদের সামনে বলছি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ 16 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেরই প্রতিদিন সকালে খালি পেটে আধা গ্লাস হালকা উষ্ণ গরম জলে 1 গ্রাম চুন অর্থাৎ একটি গমের দানা পরিমাণ চুন মিশিয়ে সেবন করা যেতে পারে। এভাবে কন্টিনিউ সেবন করতে হবে 3 মাস। 3 মাস সেবন করার পরে আবার 15 দিন বন্ধ রাখতে হবে, আবার ফির 3 মাস সেবন করতে হবে, তারপরে আবার 15 দিন বন্ধ রাখতে হবে। এভাবে কন্টিনিউ সারা বছর ধরে এই চুন জল সেবন করা যেতে পারে। ছোটদের ক্ষেত্রে অর্থাৎ 5 বছরের ঊর্ধ্বে 16 বছরের মধ্যে বাচ্চাদের 1/2 গ্রাম করে চুন অর্থাৎ গমের দানার পরিমাণের থেকে অর্ধেক চুন নিয়মিতভাবে সেবন করা যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে চুন জল সেবন করালে বাচ্চাদের সার্বিকভাবে শরীরের বিকাশ ঘটবে, স্মৃতিশক্তির উন্নতি ঘটবে, হাড় এবং নখের স্বাস্থ্য ভালো রাখে। তাই আপনারা নিয়মিতভাবে এই চুন জল সেবন করতেই পারেন। আপনারা হয়তো ভাবছেন এই চুন কাদের কাদের খাওয়া যাবে এবং কাদের কাদের খাওয়া যাবে না সেই বিষয়ে একটু বললে ভালো হতো। হ্যাঁ, সেই বিষয়টাই আমি আপনাদের বলে দিচ্ছি। যাদের গল ব্লাডার এবং কিডনিতে স্টোন রয়েছে তাদের ক্ষেত্রে এই চুন জল পুরোপুরিভাবে খাওয়া বন্ধ, এবং গততে যারা গল ব্লাডার এবং কিডনিতে অস্ত্রোপচার করে পাথর বার করে নিয়েছেন তাদের ক্ষেত্রেও এই চুন জল খাওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ। কারণ তাদের ক্ষেত্রে চুন জল নিয়মিতভাবে সেবন করলে তাদের গল ব্লাডার এবং কিডনিতে পুনরায় পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন এই চুনে এতটা পরিমাণে ক্যালসিয়াম, কী এমন উপাদান আছে চুনে যে এতটা পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, সেই বিষয়টাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই চুন মূলত তৈরি হয় অর্থাৎ চুলের কাঁচামাল হলো শামুক এবং ঝিনুকের খোলস এবং চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। এই 3টি উপাদানকে একসঙ্গে উচ্চ মাত্রায় অর্থাৎ 800 থেকে 1200 সেন্টিগ্রেড তাপমাত্রায় পুড়িয়ে এই উপাদান থেকে কার্বন ডাইঅক্সাইড বার করে দিয়ে কার্বন ক্যালসিয়াম অক্সাইডে পরিণত করা হয় এবং এর সঙ্গে জল যোগ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করা হয়, যেটাকে আমরা চুন হিসেবে সেবন করে থাকি। তাই আপনারা নিয়মিতভাবে এই চুন সেবন করবেন, নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখবেন।